বন্ধুরা নমস্কার। মোদী এবং অমিত শাহের রাজত্বে বিজেপি যাকে বন্ধু বানিয়েছে তারই এমন পরিণতি করে দিয়েছে যে তার পক্ষে আর একবার ঘুরে দাঁড়ানো শুধু কঠিন না, অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে গেছে। অনেকের কাহিনী আপনারা জানেন, কিন্তু আজকে এমন একজন নেতার কাহিনী জানাবো যিনি একসময় নীতিশ কুমারের সঙ্গে ছিলেন। নীতিশ কুমারের পার্টি ভাঙিয়ে বিজেপি তার সঙ্গে নিয়ে গিয়ে তাকে কাহিকা নেহি ছোড়া। সেই নেতার নাম আরসিপি সিং। তিনি আজকে অন্য আরেকটি দলে যোগদান করেছেন। তার সম্বন্ধে বলার আগে আপনাদেরকে বলে দিই, ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, তার কারণে না টেনে সবটা শুনবেন, অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। বিজেপির বন্ধু ছিলেন শিরোমণি আকালি দল, প্রকাশ সিং বাদলের পার্টি। সেই শিরোমণি আকালি দল আজকে পাঞ্জাবের রাজনীতিতে প্রায় অর্থহীন হয়ে গেছে। বিজেপির বন্ধু ছিল বিজু জনতা দল, নবীন পট্টনায়কের পার্টি। নবীন পট্টনায়কের পার্টির কি দুর্দশা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। কোন মতে পার্টিটা এখন টিকে আছে। পার্টির এখন পার্টির দখলে ছিল উড়িষ্যার বিধানসভা, উড়িষ্যা সরকারের ছিল বিজেপি বন্ধুত্ব করে 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 তারা এমন দুর্দশা বানিয়ে দিয়েছে যে সরকারটা পর্যন্ত তার হাতে রাখতে পারেনি। এখন তার কাছে কোনো সরকার নাই। বিজেপি সঙ্গে ছিল বিআরএস, আগে যার নাম ছিল টিআরএস, অর্থাৎ চন্দ্রশেখর রাওয়ের পার্টি। সে টিআরএস এর সঙ্গে বন্ধুত্ব করে করে টিআরএস কে এমন ভাবে ডুবিয়ে দিয়েছে যে আজকে টিআরএস এর নাম পর্যন্ত কেউ আর মনে রাখে না, এরকম অবস্থা করেছিল। বিজু জনতা দল, তারপর শিরোমণি আকালি দল, তারপর বিআরএস, এগুলি তো জানেনই সবাই। নীতিশ কুমারের পার্টিটাকে পর্যন্ত বিজেপি ছাড়েনি। সেটা সম্বন্ধে ভেরি ইন্টারেস্টিং কথাটা বলবো। তার আগে বলে দিন, আপনারা জানেন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান এই মুহূর্তে আপনার লোক জনশক্তি আরবি পার্টির নেতা এবং বিজেপির সঙ্গে আছে বন্ধু হিসাবে। কিন্তু তার বাবাও নরেন্দ্র মোদী মন্ত্রিসভাতে ছিল, অমিত শাহ নরেন্দ্র মোদীর খুব কাছের লোক ছিলেন, মন্ত্রী ছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে তার নিজের হাতের তৈরি করা পার্টিটাকে মোটামুটি দুটো ভাগ করে দিয়েছে। আর চিরাগ পাসওয়ান আলাদা একটা ভাগের আপনার নেতা, তার কাকা আর একটা ভাগের নেতা। এটাও এর পেছনেও বিজেপিরই কারসাজি ছিল বলে সর্বজনবিদিত। জেজেপি হরিয়ানাতে জেজেপি পার্টি, জননায়ক জনতা পার্টি, সেই পার্টির নেতা দুষ্যন্ত চৌটালা, তার সঙ্গে অ্যালায়েন্স করে হরিয়ানাতে ক্ষমতা এসেছিল বিজেপি। তারপরে কি হয়েছে সবাই জানেন। সর্বশেষ নির্বাচনের আগেই এই জেজেপি কে ছেড়ে দেয় বিজেপি, হাত ছেড়ে দেয়, এবং নির্বাচনে জেজেপি মুখ থুবড়ে পড়ে। এখন তার নাম ও নিশান পর্যন্ত নাই। শিবসেনা হলো বিজেপির সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে এক। এই শিবসেনার সঙ্গে অতীতেও মহারাষ্ট্রে সরকার করেছিল বিজেপি, বা মহারাষ্ট্রে প্রথম সরকারের স্বাদ শিবসেনার কারণেই বিজেপি পেয়েছিল। প্রথমে শিবসেনা বিজেপি অ্যালায়েন্সের বড় শরিক ছিল শিবসেনা। এই শিবসেনার কি দুর্দশা বানিয়েছে আপনারা জানেন। শিবসেনাকে দুটো টুকরো করেছে। উদ্ধব ঠাকরেকে যেমন রাজনীতিতে অনেক পেছনে ঠেলে দিয়েছে, ঠিক তেমনি শিবসেনার আরেক নেতা আপনার একনাথ শিন্দেকে সঙ্গে নিয়ে তার হাত ধরে বিজেপি একক, বৃহত্তম না সবচেয়ে বড় দল এবং আপনার একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে। এখন রাজনীতিতে তাকে, একনাথ শিন্দেকে বিজেপি নির্ভর বানিয়ে রেখেছে। এইরকম এই পার্টিগুলোর পরে এখন যার কথা বলবো তিনি একজন ব্যক্তি। তিনি আইএএস অফিসার ছিলেন ভারত সরকারের এবং তার নাম হলো আরসিপি সিং। তিনি আইএএস চাকরি শেষ হওয়ার পরে নীতিশ কুমারের পার্টি জনতা দল ইউনাইটেডে যোগদান করেছিলেন। তিনি নীতিশ কুমারের খুব কাছের লোক, খুব বিশ্বস্ত লোক হয়ে গেছিলেন। খুব বিশ্বস্ত লোক হয়ে যখন তিনি গেছিলেন, তখন নীতিশ কুমারকে ওই মন্ত্রিসভাতে, নরেন্দ্র মোদী মন্ত্রিসভাতে, দ্বিতীয় মন্ত্রিসভাতে আর কি 19-এর পরে আপনার নীতিশ কুমারের ইচ্ছে মতন তাকে সিট না দেওয়ার ফলে নীতিশ কুমার কেন্দ্রীয় মন্ত্রিসভাতে যাবেন না বলে ঠিক করেন। তখন এই আরসিপি সিং
সিংকে বিজেপি হাতছানি দেয়, হাতছানি দিয়ে কাছে ডাকে। আরসিপি সিংও আপনার বিজেপির আহ্বানে সাড়া দেয়। তার আগে কিন্তু তিনি কিন্তু জেডিইউর কিন্তু তখন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, নীতিশ কুমার তাকে জেডিইউর প্রেসিডেন্ট বানান, রাজ্যসভার সাংসদ বানান। মানে এতটুকু এগিয়ে দেওয়ার পরে এই ব্যক্তিটাকে, নীতিশ কুমারকে দুর্বল করার জন্য বিজেপি এরকম হাতছানি দিয়ে ডাক দেয়, এরকম ভাবে কাছে আসো বাবু, কাছে আসো। তিনিও কাছে যান। তিনি বিশ্বাস করেন বিজেপি যেহেতু ডাক দিয়েছে, আর তখন তো বিজেপি মহাশক্তিশালী, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, এবং কেউ তখন ভাবতেই পারেনি যে বিজেপি কোনো একটা দিন দুর্বল হবে, লোকসভা সংখ্যাগরিষ্ঠতা হারাবে। তিনিও ভাবতে পারেননি। আর এই হাতছানিকে তিনি একদম আসল হাতছানি বলে ভেবে নেন। তিনিও সাড়া দেন, বিজেপির কাছে চলে যান, কেন্দ্রীয় মন্ত্রিসভাতে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। নীতিশ কুমারের এমপি, নীতিশ কুমারের সম্মতি ছাড়া যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রিসভাতে। তো স্বাভাবিকভাবে নীতিশ কুমার অসন্তুষ্ট হন। অসন্তুষ্ট হয়ে তিনি তাকে বরখাস্ত করেন এবং তিনি বিজেপিতে বিজেপির ফোল্ডে ঢুকে যান। এবার কি হয়েছে, বিজেপি তো তাকে নীতিশ কুমারের দল ভাঙানোর জন্য এনেছিল, তাকে তো আপন করেনি। ফলে কিছুদিন পরে বিজেপিতে পাত্তা না পেয়ে তিনি নিজে একটা রাজনৈতিক দল বানান। তিনি বুঝতে পারেন যে বিজেপির কাছে আর তার কোনো ভ্যালু নাই, তিনি এখন রাজনৈতিকভাবে অপাঙ্গতেয়, নীতিশ কুমারের কাছে যেতে পারবেন না। নীতিশ কুমার তাকে বিশ্বাসঘাতক হিসেবে দেখবে, বিজেপি তাকে আর গুরুত্ব দেওয়ার দরকার মনে করে না, কারণ তার কোনো রাজনৈতিক ভিত্তি নাই। সুতরাং তিনি বাধ্য হয়ে নিজে একটা রাজনৈতিক দল বানান। সেই রাজনৈতিক দল বানিয়ে প্রথমে তিনি ভেবেছিলেন তিনি বড় আইএএস অফিসার ছিলেন, তিনি জেডিইউর অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। সুতরাং তার ডাকে বিহারে লক্ষ লক্ষ মানুষ বা কোটি কোটি মানুষ সারা দিয়ে এসে ভিড় জমিয়ে ফেলবে এবং তিনি সহজেই নীতিশ কুমারের জায়গাটা দখল করে ফেলবেন, বিজেপিকেও শিক্ষা দেবেন, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোকেও তিনি পেছনে ফেলে দেবেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। না হওয়ার ফলে এখন তিনি যখন বিহারের বিধানসভা নির্বাচন আবার এসে পড়েছে, যখন আবার বিহারে দল বদল প্রক্রিয়া শুরু হয়েছে, যেমন ফুটবল টিম বদল করে প্রত্যেক বছর বিভিন্ন রাজনৈতিক নেতা, ফুটবলাররা করে আপনার টোকেন নেয় এক দল থেকে আরেক দল, এক ক্লাব থেকে আরেক ক্লাব। সেরকম ভাবে তিনি এখন নেমেছেন, আরো অনেকে নেমেছে। অনেকেই আপনাদেরকে আমি একাধিক ভিডিওতে বলেছি যে বিহারে দলবদল শুরু হয়ে গেছে এবং জেডিইউ ভেঙে, বিজেপি ভেঙে নেতারা কংগ্রেস দলে যোগদান করতে শুরু করেছে। এগুলি নিয়ে আমি আপনাদেরকে তথ্য ভিত্তিক বিশ্লেষণ শুনিয়েছিলাম। এই আরসিপি সিংও এখন আর কোনো রাস্তা না পেয়ে বাধ্য হয়ে তিনি এখন প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টিতে যোগদান করেছেন। এখন প্রশান্ত কিশোর তাকে পেয়ে আহ্লাদে গদগদ হয়েছেন, কারণ তিনি নতুন পার্টি বানিয়েছেন। তিনি ছিলেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা, এখন তিনি জনস্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা। নতুন পার্টি বানিয়েছেন, তার কাছে এখন যারাই আসবে তাদেরকে তিনি আপন করবেন। তিনি তার দল একজন একজন করে ভারী করবেন এবং চেষ্টা করবেন বিহার বিধানসভা নির্বাচনে কয়েকটা আসন পেয়ে হলেও অন্তত খানিকটা রাজনৈতিকভাবে গুরুত্ব পেতে। সুতরাং তিনি ওয়েলকাম করেছেন। কিন্তু এই ওয়েলকাম করার সময়ে নতুন করে প্রশ্ন উঠেছে যে অ্যাকচুয়ালি আরসিপি সিং এর এই দশা কেন হলো। আরসিপি সিং এর এই দশা হলো এই কারণে যে তিনি সেই দিন বিজেপিকে বিশ্বাস করেছেন 2021 সালে। বিজেপিকে বিশ্বাস করে তিনি জেডিইউর অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তিনি রাজ্যসভার সাংসদ, নীতিশ কুমারের ভীষণ প্রিয় এবং কাছের লোক, বিশ্বস্ত লোক, এই সমস্ত কিছুকে তিনি পরিত্যাগ করেছিলেন। এই সমস্ত কিছুকে তিনি বাজিতে রেখে দিয়েছিলেন। বিজেপিকে বিশ্বাস করে অতীতে অন্য নেতাদের কি দশা হয়েছে সেটা তিনি মাথায় রাখেননি। অন্য রাজনৈতিক দলগুলোর কি দশা হয়েছে সেগুলোকে তিনি কাউন্টিং এ রাখেননি। ফলে তিনি সেই ভুল করেছিলেন যে ভুল অতীতে অন্যরা করেছে, এবং তার ফলে আজকে তাকে এই দল ওই দল করে করে শেষ পর্যন্ত আপনার নতুন রাজনৈতিক দল প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টিতে যোগদান করতে হয়েছে। তো সুতরাং ভারতীয় রাজনীতিতে মোদী শাহ যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যারা সত্যি সত্যি নিতে পারবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা রাজনৈতিক দলগুলো, তারা ভবিষ্যতে অন্তত পক্ষে একই ভুল করবেন না যা অতীতে হয় তারা করেছিলেন বা অন্য দলগুলো করেছিলেন। আমার মনে হয় সেই দিক থেকে এই ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট। রাজনীতির খবরাখবর যারা রাখেন, রাজনীতি যারা বোঝেন একটু হলেও,
যে রাজনীতিটাকে যারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাদের সবার কাছে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই কারণে তারা সবাই ভিডিওটাকে শুধু লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন তাই না, শেয়ারও করবেন সঙ্গে সঙ্গে। এই কাজগুলো অবশ্যই করবেন, কারণ রাজনীতির পেছন দিকের যে কাহিনীগুলো সেগুলো নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে সামনের কাহিনী, সামনের ভবিষ্যতের যে সম্ভাব্য ঘটনাবলী তাকে বোঝা কঠিন হবে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।